Kesam Menteri Okra Manik Sarkarni Logisongno Panchali Bhattacharya Sakham Jibi Sakham Nogo Klaijak Thangwi Naiwikha Tabukni Menteri Okra Dr. Manik Saha Thana Salkisa Sakham Salka Agortolao Kurung Shawal Harpatiwi Bokrok Tut Klaimani Kesam Menteri Okra Manik Sarkarni Logisongno Tabuk Jibi Sakham Nogni New Religious Department no Sakna Jagai Tongo Bono Thangwi Naiwikha Menteri Okra Dr. Manik Saha ঠিক আছে পাঞ্চালি দিয়ে আমাদের কাছে অত্যন্ত মানে ওনাকে আমরা সবসময় শ্রদ্ধার চোখে দেখি আমার ফ্যামিলির সাথে ওনার খুবই ভালো রিলেশন খবরটা পেয়ে আপনারা জানেন যে আমি সাথে সাথে আমি খবর নিয়েছি এখানে যে কনসালটেন্ট যে ছিলেন ডাক্তারবাবু দিদির সাথে আমি কথা বলেছি ওনার সাথেও মানিকবাবুর সাথে আমি কথা বলেছি তো পরবর্তী সময় আমি শুনলাম আমি তখন মেঘালয়ে ছিলাম যে ওনার একটা মাইনার একটা ব্লিডিং পয়েন্ট ছিল তো ডক্টর রেড্ডি আমাকে বললেন যে এটা লাইকেট করলে এটা হয়ে যাবে তো সেইভাবে আমি ওনার সাথে আবার পরবর্তী সময়ে ফোন করি আমাদের চিফ মিনিস্টারকে তো ওনাকে আমি বলে যে চিন্তার কিছু কারণ নেই ঠিকঠাক হয়ে যাবে তো আজকে আমি কালকে এসেছি তো কালকে তো প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল তো আমি এর জন্য এখানে এলাম ওনাকে দেখতে তো সব দিকেই ঠিক আছে ভালো আছে একদমই মানে স্টেপ নেই কোনো অসুবিধা নেই ডাক্তারবাবুরাও বলছেন কয়েকদিন ড্রেসিং করার পরে ওনাকে ছেড়ে দেয় আর আমাদের এক্স চিফ মিনিস্টার মানিকবাবু ওইখানে ছিলেন ওনার সাথেও কথা হয়ে গেল তো আমার তো মনে হয় কোনো চিন্তার কোনো কারণ নেই স্যার বহুদিন পরে একসঙ্গে ঘোষিত করা মুখ্যমন্ত্রী বহুদিন পরে কোথায় আমি তো 6 মাস হলো খালি মুখ্যমন্ত্রী হলাম তো প্রিডেসেসর আর সাকসেসরদের মিট টুগেদার দেখা হয়ে গেল ওনার সাথে ভালো লাগলো আর এটা না এমনিতেও ওনার সাথে আমার আগেরও পুরনো পরিচয় অনেক আগের থেকে যখন কলেজে পড়তাম উনি তখন ফাইনাল ইয়ারে আমরা তখন ফার্স্ট ইয়ারে তো অনেক দিনের পুরনো পরিচয় এটা আরেক জায়গায় রাজনীতির জায়গায় কিন্তু এখানে কিন্তু অন্য আরেকটা বিষয় তো অন্য আরেকটা সম্পর্ক সেই সম্পর্কের উপর ভিত্তি করে এখানে আসা স্যার আজকে মুখ্যমন্ত্রী যাবে কি করে যাই ফোন করছি ঘটনাটা আমি বুঝি কি আমি একটা স্মল ব্লিডিং পয়েন্ট আছে না 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 আমি যখন শুনলাম যে চিফ মিনিস্টার আসবেন আমি আপনাকে করছি না আচ্ছা ঠিক আছে না ঠিক আছে আমার একটা মিটিং ছিল 6টা থেকে আমি বলছি না আমি হাসপাতালে যাবো সকালে আমি যাইতে পারিনি ডাক্তারবাবুর সঙ্গে কথা সেখানে আসার পর আমি শুনলাম যে সেম আমি কী করে যাবো